ও বাবলুদা, কোথায় যাবেন মনে হচ্ছে? রেডি হয়ে আছেন? হ্যাঁ, একটু বেরোবো। কোথায় যাবেন? এই আমাদের একটু ভারতের জনতা পার্টির একটু আলোচনা আছে, যাবো। এই কিছু কিছু আমাদের ভারতের জনতা পার্টির মাথা মোটা এমপি এমএলএ হয়েছে, রাজনীতি সম্বন্ধে বোঝে না কিছু, একটু রাজনীতি শেখাতে যাব। কেন, কি হয়েছে? আর আমাকে যদি কেউ হুমকি দেয়, আমি কেন হুমকি দিতে যাব? যেরকম নাকি মুর্শিদাবাদে এক মুসলিম দাদা ভাই বলেছে, আমরা মুসলিম 70% আছি, হিন্দুরা 30%, এদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। আমাদের ভারতের জনতা পার্টির এক ব্যক্তি বলেছে, মুসলিমদের ধূলিসাৎ করে দেব। এই যে হুমকির বদলে হুমকি দেবো কেন? আমরা ভারতের জনতা পার্টি করি, আমরা জনসাধারণ নিয়ে আছে আমাদের ভারতের জনতা পার্টি। আমরা এখানে হিন্দু মুসলিম আমরা দেখি না, আমরা সবাইকে ভালোবাসতে জানি, ভালোবাসবো। এই যে হুমকির বদলে হুমকি, এক মুসলিম দাদা ভাই বলেছে যে হিন্দুদেরকে এটা, সব মুসলিম ভাইরা তো বলেনি, যে বলেছে তাকে আমরা প্রতিবাদ করব। এর পরিবর্তে আমাদের ভারতের জনতা পার্টি এক দাদা ভাই বলেছে মুসলিমদের ধূলিসাৎ করে দেবো। এই যে এক মুসলিম ভাই বলছে হিন্দুদের কেটে দেবো, এক হিন্দু ভাই বলছে মুসলিমদের ধূলিসাৎ করবো। এই নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব আছে। আমাদের হিন্দুদেরও খারাপ লেগেছে যে মুসলিম দাদা ভাই বলেছে কেটে দেবো, তেমনি মুসলিম ভাইদেরও খারাপ লেগেছে যে মুসলিমদের ধূলিসাৎ করবো। এই নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। আমরা যে অন্যায় করেছে তাকে আমরা প্রতিবাদ করব। আমরা হুমকির বদলে হুমকি কেন দেবো? আমরা মানুষকে ভালোবাসতে জানি, ভালোবাসবো। সেই ব্যক্তিকে, যে ব্যক্তি অন্যায়ভাবে চলবে, অন্যায় করবে, তাকে একবার সেটা দুবার বোঝাবো, দুবার সেটা তিনবার বোঝাবো। যদি না বোঝে তাকে একটু হালকা করে রুটি ভাজা তাও করে ছেঁকে দেবো। তাই বলে হুমকির বদলে হুমকি দেবো নাকি? এগুলো মাথা মোটা না? এতে কি হয়? আমাদের ভারতীয় জনতা পার্টির ক্ষতি হচ্ছে, পিছিয়ে যাচ্ছি আমরা, আমাদের দলের ক্ষতি হচ্ছে। তাই এই কিছু কিছু এমপি এমএলএ আছে মাথা মোটা, ওদের রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বোঝে না। তাই একটু রাজনীতি শেখাতে যাব, রাজনীতি কি করে করতে হয়, মানুষকে কি করে ভালোবাসতে হয়, কি করে 2026-এ গদি আমাদের আনতে হয়, এইটা আমরা আলোচনা করবো আজকে। এই নিয়ে যাবো ওদের রাজনীতি শেখাতে।